গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো সকাল সকাল নিজের কাজকর্মে লেগে পড়ি। কর্তামশাই বাজার থেকে আলু আর একটুখানি বেগুন এনে দিয়ে বেরিয়ে পড়লো, আর আমি লেগে পড়লাম আমার নিত্যদিনের নিত্য কাজগুলো করতে। দেখো, এই নাইটিটা আর ওই প্যান্টটা না অনেক শেষের দিকে আর কি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তখন প্রায় হয়ে এসেছিলো। তা আমি ভাবলাম যে চলো জল ধোয়া তো হয়ে যাবে। তো শেষে দেখলাম যে কিছুই হয়নি, একদম শুকনোই রয়েছে নাইটিটা, জাস্ট একটু এদিক মানে সাইডগুলো একটু একটু ভিজেছে। তো কী আর করা যাবে, তো নিয়ে যাই একবারে ওপরেই হাতে আর কি ধুয়ে দেবো। তবে এখন কিন্তু আমি ওপরে যাচ্ছি না, জামা কাপড়গুলো এখানে আমি গুছিয়ে এখন রেখে দিচ্ছি। পরে এইগুলোকে নিয়ে ছাদে যাব, আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরেই ছাদের দিকে যাব। তো দেখো, এইগুলো এখানে রেখে আমি চলে এলাম রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছে। তো দেখো, রান্নাঘরের অবস্থাটা একদম জঘন্যতম হয়ে রয়েছে। আগে জায়গাটা একটু ক্লিন করে নিই, তারপরেই আবার সমস্ত রান্নাবান্না স্টার্ট করব, কারণ এরকম নোংরা থাকলে না ঠিক রান্না করতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছ তরকারি ঝোল পড়েছে, তারপরে রুটি করেছিলাম, সেই আটার গুঁড়ো টুড়োগুলো রয়েছে। আগে একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। এখন আমি নিজের রুটিনটা পাল্টে যেইভাবে সমস্ত কাজগুলো করতে থাকি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সকালবেলা উঠে সবার আগে তো ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে যখন সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে যায় তখন আমি রান্নাঘরে চলে আসি। এসে আগে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই। তারপরে মানে সেই দিন যা যা রান্না করব সেই সমস্ত সবজি কেটে রাখি, চাল ধুয়ে রাখি, সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিই। ওখানে দেখো, কড়াইটাতে যেহেতু আলুর তরকারি করেছিলাম, তো সেই জন্য কড়াইটাকে জল ধোয়া করে রাখবো বলে একটু ভিজিয়ে রাখলাম, কারণ ওই কড়াইতেই আবার দুপুরের রান্নাটা সারবো। আগে রান্না বান্না সমস্ত কিছু সেরে তারপরেই স্নানের দিকে যেতাম, কিন্তু এখন সেটা করি না। আগে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই, করে ঘরের সমস্ত যে কাজকর্ম আছে আমার, ডাস্টিং থেকে শুরু করে জামাকাপড় গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু করে নিই। করে ঘর দুয়ার ঝাড় টাড় দিয়ে একবারে মুছে টুছে স্নানে চলে যাই, তারপরে এসেই দুপুরে রান্নাটা সারতে থাকি। তো দেখো কতটা গুছিয়ে রেখে তারপরেই আমি স্নানের দিকে যাই। তো এখানে সয়াবিনটা আমি সেদ্ধ করে রাখবো, কারণ আজকে সয়াবিন করব। যতটা পারি ঘরের কাজগুলো করতে করতে আর কি জিনিসগুলো রেডি করে রেখে যেতে চাই। স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে ফাইনাল রান্নাবান্না করব। তো এখানে রুটি করেছিলাম, সেই কাপড়টাকেও ধুয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বেলন পিঁড়ি চাটু সমস্ত কিছু রয়েছে। এখন এই বাসন কোসনগুলো আগে মেজে নেব। মেজে নিলে বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে, একদম ঝকঝকে হয়ে যাবে রান্নাঘর। আর সেই রান্নাঘরে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগবে। এইভাবে কাজ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার অনেকটা সময় বাঁচছে, যার ফলে আমি ওয়াইটিতে খানিকটা সময়ও নিজেকে দিতে পারছি। অনেকেই হয়তো মনে করবে সংসার ধর্ম উচ্ছন্নে রেখে ভিডিও বানাতে বসেছে। না, কখনোই না, সংসার ধর্ম কখনোই উচ্ছন্নে যায়নি, কারণ সংসারটা সবার আগে। তো সেটাকে ঠিকঠাক রেখে সংসারের সমস্ত চাহিদা পূর্ণ করে তারপরেই নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। তো সেই জন্য হয়তো আমাকে অনেকটা সকালবেলা উঠতে হয়, ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো আগে সেরে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ ঝুড়িতে গাদাখানিক বাসন রয়েছে, এগুলো সমস্ত কিন্তু আমি সকালবেলা মেজে ঘষে রেখেছি। সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে এখন তুলে রাখবো। তুলে যে অল্প কিছু সকালের যে ব্রেকফাস্ট করার বাসন জমেছিল সেগুলোকে আবার উপর দিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আমি আমার সংসার সামলে তারপরেই ওয়াইটির জন্য নিজেকে রেডি করতে থাকি। তবে হ্যাঁ, সকালবেলা কিন্তু আমি মোবাইলটা কম সাথে রাখারই চেষ্টা করি, কারণ আমি সবসময় চেষ্টা করি আগেই ঘরের সমস্ত কাজকর্ম পরিপূর্ণ করে নিই, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপরে গিয়েই মোবাইলটার দিকে নজর দেব। সেই কারণেই তোমরা খেয়াল করে থাকবে, আমি কিন্তু অনেক বড় বড় কমেন্ট কখনোই তোমাদেরকে করতে পারি না। আমি সবসময় তোমাদের সাথে সম্পূর্ণ সময়টা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি একসাথে আমার দুটো পরিবার মানুষজনের খেয়াল রাখতে চেষ্টা করি। তো সেই কারণেই আর কি বড় বড় কমেন্ট করে ওঠা হয়নি। তবে তোমরা আমার তরফ থেকে এতটুকু নিশ্চিন্ত থাকতে পারো যে আমি তোমাদের সাথে সম্পূর্ণ সময়টা জুড়েই থেকে যাই। তো চলো, এখানে মোটামুটি বাসনগুলো আমার উপর দেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাঘরের আরেকটুখানি কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করে স্নানের দিকে চলে যাব। তো শুকনো বাসনগুলো এখন নিয়ে আসলাম, এনে এগুলোকে আবার জায়গায় রেখে দিলাম, কারণ এগুলোকে যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখি তাহলে স্নান করে এসে আবার এগুলো ঠিকঠাক করতে খানিকটা সময় চলে যাবে। আর আমার তো মডিউলার কিচেন না, তোমরা দেখেই থাকো। তো আমি এরকম বিভিন্ন ঝুড়ির মধ্যেই আর কি আমার সমস্ত বাসনগুলোকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে রেখে দিই। যেখানে যে জিনিসটা রাখা প্রয়োজন সেইভাবেই আর কি আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি। তার ফলে কি হয় জানো, একটা ঝুড়ি টান দিলেই তার মধ্যে আমি সমস্ত কিছু পেয়ে যাই। সংসারটাকে ভালোবাসলে না, যে কোনো জিনিস দিয়েই সংসারটাকে সুখের সংসার গড়ে তোলা যায়। আমার মডিউলার কিচেন নেই তো কী হয়েছে, তাও আমি সবসময় চেষ্টা করি আমার এই রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার। তো চলো, এইদিকে বাসনপত্র রাখা হয়ে গেল। তো এখন চালটা ধোবো, চালটা ধুয়ে ভিজিয়ে রেখে যাব।
কারণ আমার এখনও মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের কাজ আছে, তো ততক্ষণে চালটা ভিজতে থাকবে। তো এখানটা আমি আলু রাখি, তো কাগজটা দেখতেই পাচ্ছ অনেকটাই নোংরা হয়ে গেছে, আর অলরেডি কাগজটাকে 2-3 বার চেঞ্জ করে এপিট ওপিট করে পেতে দিয়েছি। তো এখন আর এই কাগজটা পাতবো না, এটা ফেলে দিই, এরপরে নতুন একটা কাগজ পেতে দিচ্ছি। আর এইভাবে আলু রাখলে নিচে কিন্তু একদমই ধুলো পড়ে না। আর এখন আগের মতো অত আর আলু ধুয়ে রাখি না, কারণ খুব একটা মাটিওয়ালা আলু এখন আর আসে না, কিন্তু তাও এইভাবেই আর কি রেখে দিই আমি। কারণ তাহলে কী হয় বলো তো, আলুতে একটু হলেও তো ধুলো থাকে, তো সেই ধুলোগুলো আর কি নিচে পড়ে না, কাগজের মধ্যেই পড়ে। মাঝে সাঝে কাগজটা একটু তুলে ঝেড়ে দিই, তো জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো নিচের বাদবাকি কাজ করে চলে এলাম ছাদে। আর এই যে দেখো, ওই নাইটি আর প্যান্টটাকে রেখে দিচ্ছি, ওটাকে জল ধোয়া করে দেবো। কিন্তু কি জানো তো, আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার মনে পড়ছে যে ওই নাইটি আর প্যান্টটাকে আমি ছাদেই রেখে এসেছি, ওইগুলো যে জল ধোয়া করে মেলবো সেটার কথা ভুলেই গেছিলাম। হয়তো মা ওইগুলো জল ধোয়া করে মেলে দিয়েছে। তাড়াহুড়োর সময় এমনটা হয়, অনেক কাজই করতে ভুলে যাই জানো না। হয়তো রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি কিছু একটা নেব বলে, সোফার কাছে এসে দাঁড়িয়ে পড়ি, যে কী নেওয়ার জন্য আমি রান্নাঘর থেকে বেরিয়েছি ওইটুকু টাইমের জন্য আমি নিজেই ভুলে গেছি। জানি না এরকম ভুল আমারই হয় নাকি সবারই হয়। যদি এরকম কারোর সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে স্নান টান করে একদম পুজো টুজো সেরে নিয়েছি। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এই হচ্ছে আমার গোপুসোনা, সুন্দর ফুল দিয়ে সেজেছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। এই যে সয়াবিনটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা নামিয়ে রাখলাম, ভাতটা বসিয়ে দিলাম, ওইদিকে কড়াইটাও বসিয়ে দেব, দিয়ে রান্নাবান্নাটা স্টার্ট করে দেব। আমি যখন রান্নাবান্না স্টার্ট করি তখন ঘড়িতে অলরেডি 12টা মতো বাজে। আসলে আমার তো অফিস টাইমের মধ্যে রেডি করতে হবে এমন তাড়াটা নেই, তো সেই কারণেই এখন একটু রান্নাবান্নাটা দেরি করে করি, আগে ঘরের সমস্ত কাজকর্ম করে নিই। আর দেখবে কাটাকুটি থাকলে না রান্না করতে খুব একটা সময় লাগে না। রান্নাঘরটাও আমি একদম পরিষ্কার করে নিই। শুধু এই যে গ্যাসের স্ল্যাবটার উপরে রান্না হচ্ছে, যেই স্ল্যাবটার ওপরে সেইটাকেই রেখে দিই, রান্না হয়ে গেলে একটু মুছে রাখি। এছাড়া বাদবাকি যত জিনিসপত্র আছে সবই ঠিকঠাক করে মুছে টুছে পরিষ্কার করেই তারপরে রান্নাটা করতে আসি। তো দেখতেই পেলে প্রথমে আমি উচ্ছে আর কুমড়ো কালো জিরে ফোড়ন দিয়ে ওটা করে নিয়েছি আর কি, উচ্ছে কুমড়ো ছেচকি বলে যেটা, সেটা করে নিয়েছি। আর তারপরে এখানে সয়াবিনটা করছি। আর এইসব রান্না তো তোমরা প্রত্যেকেই করতে জানো, তো সেই জন্য আর ঘটা করে কোনো রকম রেসিপি শেয়ার করলাম না। আর আজকে একটু আমার তাড়াহুড়োও রয়েছে, তো সেই কারণেই রান্নার রেসিপিগুলো স্কিপ করে চলে গেলাম। সয়াবিন রান্না করলে আমি সবসময় ছোটো দানা সয়াবিনটাই পছন্দ করি, কারণ আমার মনে হয় ছোটো দানা সয়াবিনটা একটু বেশি টেস্ট আছে। আর বড় দানা সয়াবিনগুলো কী হয় জানো তো, ঠিকমতো ঝাল নুন ওর মধ্যে ঢোকে না। আমি জানি না, আমি করতে পারি না, সেই জন্যই হয়তো আমার ঠিক বড় দানা সয়াবিনটা ভালো লাগে না। সেই কারণে আমি সবসময় ছোটো দানা সয়াবিনটাই করার চেষ্টা করি, আর খেতেও ভালো লাগে। তো ওইদিকে সয়াবিনটা বসিয়ে এইদিকে ঘরের টুকটাক কাজগুলো আরও সেরে নিচ্ছি। রান্নাঘরেই আর কি ছোটো ছোটো কাজ আছে সেগুলো, যেমন সেদিন মুদি মশলাগুলো আনা হয়েছিল, তো এগুলোকে আর রাখা হয়নি। এই ডিব্বাটার মধ্যে আমি এক্সট্রা যে মশলাগুলো গোটা থাকুক কিংবা হয়তো ভেঙে রেখেছি অল্প একটু রয়েছে, সেটাকে আবার প্যাকেটে মুড়ে এই বক্সটার মধ্যেই রেখে দিই। আর কোনো সময় নিরামিষ কিছু করার প্রয়োজন হলে এই বক্সের মধ্যে দিয়ে নিয়েই আমি সেটাকে নিরামিষের জন্য ব্যবহার করি। তো সেই কাজগুলোই আর কি করে নিচ্ছি এখন। দেখতে দেখতে চৈত্র মাস চলে এলো। তো চৈত্র মাস মানেই কিন্তু আমাদের বাঙালিদের মতে ঘর দুয়ার ঝাড় পোছের একটা ব্যাপার আছে। আর বাংলার নতুন বছরকে যে নতুনভাবে সুন্দর করে স্বাগত জানাতে হবে, তো সেই কারণে নিজের ঘর দুয়ারকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর সেই কারণে কিন্তু এখন থেকে অনেক রকম ধোয়াধুয়ি মাঝামাঝি সেই সমস্ত ভিডিও তোমাদের চোখে পড়তে থাকবে, কারণ আমি একবারে সমস্ত কাজকর্ম করতে পারি না, আমি সবসময় একটু একটু করে সমস্ত কাজ সারতে থাকি। তো দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে খেতে দেবো, কারণ কর্তামশাই এখনও বাড়ি ফেরেনি। তো আমি তো এখন আর খাবো না, কর্তামশাই ফিরলে একসাথেই খাবো। তো মেয়েকে আগে খেতে দিয়ে দেবো।
তো এই যে ম্যাডাম স্নান টান করে একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ওর এই স্বভাবটা না আমার বাবার মতো জানো না। আমার বাবা স্নান টান করা হয়ে গেলেই তাকে খেতে দিতে হবে, সে ঘড়ির কাঁটা যতটাই হোক না কেন। আমার মেয়ে দেখতে শুনতে একদম ওর বাবার বাড়ির মতো, কিন্তু এই স্বভাবটা পেয়েছে আমার বাবার মতো। আমার বাবাও ঠিক সেই রকম, স্নান করে উঠলেই আর কি তার খেতে চাই। আর আমার মেয়েও ঠিক এইরকম টাইপের, ছোটো থেকে স্নান টান হয়ে গেলেই অমনি তাকে খেতে দিতে হবে। তো যাই হোক, কালকে তো তোমরা দেখলে যে আমরা একটু ঘুরু করতে বেরিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করিনি যে কোথায় গেছিলাম না গেছিলাম। আসলে একটুখানি গেছিলাম আমি, একটু দরকারি কাজেই গেছিলাম আর কি। সেখান থেকে ফেরার পথে ভাবলাম চলো একটু মেলায় ঘুরে যাই। আমাদের এখানে বেশ আনাচে কানাচে অনেক জায়গায় মেলা বসছে, আমার বাড়ির চারপাশে 3-4টে মেলা এদিক ওদিকে বসছে। তো ভাবলাম চলো একটু কোনো একটা মেলা থেকে ঘুরে আসি। তো সেই মেলায় গেছিলাম, আর মেলায় গেলে কি খালি হাতে ফেরা যায়? তো দেখতেই পেলে ওই বোটা, এই গার্ডারটা কিনে নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ হারটা, এটাও কিনে নিয়ে এসেছি। আমার না এই হারটা খুব ভালো লাগলো দেখে, তো সেই জন্য আর কি নিয়ে নিলাম। খুব একটা দাম নেয়নি জানো তো, 30 টাকা নিয়েছে। আর কর্তামশাইয়েরও দেখে পছন্দ হলো, তো বললো নাও, তো সেই কারণেই নিয়ে নিলাম। আমাকে কিন্তু খুব একটা এই সমস্ত জিনিস পরতে দেখবে না, খুব কমই দেখবে যে আমি এই সমস্ত জিনিস পরি, কিন্তু কেনার সময় কিন্তু ঢেলে ঢেলে কিনতে থাকি। তো এখানে একটা কানের পেয়েছি, ভাবলাম যা আরেকটা কানের কি হারিয়ে গেল, তো না, প্যাকেটের মধ্যে পড়েছিল। তো কানেরটা একদম ছোট্ট, কিন্তু অসুবিধা নেই, এই রকম টাইপের অনেক কানের আছে যেগুলো দিয়ে ম্যাচিং করে আমি পরে নিতে পারবো। আর এখানে আছে একটা মঙ্গলসূত্র। আমার মঙ্গলসূত্র পরতে না ভীষণ ভালো লাগে। আমাদের তো সেরকমভাবে মঙ্গলসূত্র পরা আর কি বাঙালির মতে যেরকম শাখা পলাটাই আর কি মেন, মঙ্গলসূত্র পরাটা তো ওটা মেন ব্যাপার নয়। কিন্তু আমার মঙ্গলসূত্রটা পরতে ভীষণই কিন্তু ভালো লাগে। দেখবে কোথাও পুজো আচার সময়, কোনো বিয়ে বাড়ির সময় যদি গলায় একটা মঙ্গলসূত্র থাকে তাহলে কিন্তু দেখতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক, ওই ইমিটেশনের কিনে নিয়ে আসি, এনে মাঝে মাঝে পরি। আর এগুলো তো খুব একটা দামি ভালো হয় না, ওই দুদিন পরতে না পরতে আর কি নষ্ট হয়ে যায়, আবার হয়তো অন্য একটা ডিজাইনের কিনে নিয়ে আসি। তো এইরকম আর কি। আর এই যে দেখো দুটো প্যান্ট কিনে নিয়ে এসেছি, এই প্যান্ট দুটো দেখে তোমরা বলতে পারবে কার জন্য। তো এইগুলো হচ্ছে আমার মেয়ের জন্য। ও একটু তোমাদেরকে বলেছি এরকম প্যান্ট ট্যান্ট পরে খোলামেলা থাকতে পছন্দ করে, তো সেই জন্যই দুটো প্যান্ট নিয়ে আসলাম। এরপরে আবার একটা গেঞ্জি নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ওর পয়লা বৈশাখের আর কি কেনাকাটা এখন থেকেই শুরু হয়ে গেছে। তো এরকম টুকটুক করে আমি সবসময় পয়লা বৈশাখ হোক, পুজো হোক, সবসময় আর কি টুকটুক করে এটা ওটা কিনে রাখতে থাকি। যখন সময় আসবে তখন একসাথে সমস্ত কিছু বের করব। সত্যি বলতে আমি একসাথে এত এত কিনে উঠতে পারি না, কারণ সেই সামর্থ্যটা আমার নেই যে আমি একসাথে গিয়ে 3-4টে ড্রেস কিনে নিয়ে আসবো। আমি সময় সাপেক্ষে কিনে রেখে দিই, যখন সময় আসে, অকেশন আসে, তখন সেগুলোকে পরা হয়। তো দেখো এখন চলে এসেছি আমাদের এখানে ডায়মন্ড প্লাজা যে মলটা আছে সেখানে। আসলে সামনেই একটা নেমন্তন্ন আছে, তো আমাদের গোড়াবাজারে আর কি যে গিফটটা খুঁজছিলাম আমি, সেটা আমি পাইনি। তো সেই কারণে ভাবলাম চলো যাই, ডায়মন্ড প্লাজাতে হয়তো পেয়ে যেতে পারবো। তো এখানে এসে সবার আগেই চলে আসলাম ম্যাক্সে, কারণ অন্য কোথাও যাওয়ার আমার প্রয়োজন ছিল না, আর ঘুরতেও আসিনি যে আমি একটু এদিক ওদিক ঘুরবো। তো ম্যাক্সেই আমার প্রয়োজন ছিল, তো সেই জন্য একদম ডাইরেক্ট ম্যাক্সে চলে এসেছি। আর এখানে কর্তামশাই গেছে ট্রায়াল রুমে। গিফট তো কিনতে এসেছি, তার জন্য নিজের জন্য কিছু কেনা হয়ে গেল। তো দেখো ম্যাক্সটাকে না আবার একটু নতুনত্ব করে সাজিয়েছে দেখলাম। ছেলেদের যে সেকশনটা সেটা ওর একই রকমই আছে, কিন্তু মেয়েদের যে সেকশনটা আছে আমাদের এখানে সেটা দেখলাম একটু অন্যরকম করে সাজিয়েছে। এই ম্যাক্সের আমার টি শার্টগুলো ভীষণ ভীষণ পছন্দ, এত ভালো হয়। আমি তো ম্যাক্স থেকেই বেশিরভাগ আমার মেয়ের জন্য টি শার্টগুলো কিনি, কারণ ও পরে ওগুলো, কর্তামশাইও পরে, আর সেগুলো বেশ ভালো টেকসই হয়। আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো হয়, আর বেশ রিজনেবল প্রাইসেই কেনা যায়। আর এই যে দেখো এই ছোট্ট ছোট ডলগুলো আমার মেয়ের খুব পছন্দ, কিন্তু যা দাম থাকে না, কিনতে একদম ইচ্ছা করে না। তবে হ্যাঁ, দিইনি যে না, দিয়েছি। এখান থেকেও একটা ডল আমার মেয়েকে কিনে দিয়েছি অনেক ছোটোবেলায়, কিন্তু তাও এখানে আসলে ও এই ছোটো ছোটো ডলগুলোকে চাইবে। এখন ইচ্ছা করে বলো, এত বড় হয়ে গেছে, ওকে আবার এই ছোটো ছোটো ডলগুলো কিনে দিতে। তবে ডলগুলো কিন্তু বেশ ভালো লাগে, ছোট্ট ছোট্ট তো খুব কিউট লাগে। তো চলো, মোটামুটি আমার এদিকে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কর্তামশাই বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে, আর আমি এইদিকে না ছোটো ছোটো জামা কাপড়গুলো দেখছি। আর এই ড্রেসগুলো দেখে খালি ভাবছি আমার মেয়েটা যে কেন বড় হয়ে গেল, ছোটো থাকলে এত সুন্দর সুন্দর কালারফুল জামাগুলো পরাতে পারতাম। তো আর দুঃখ করে কি করব। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।